গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু খুব ভালো আছি। দেখো সকাল সকাল আজকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আজ হবে চিংড়ি মাছ। আর আজকে হলো শুক্রবার, তার জন্যই কিন্তু আমিষ খাই। আমরা কিন্তু সপ্তাহে 2 দিন আমিষ, 3 দিন আমিষ খাই আর 2 দিন হলো নিরামিষ। সেই 2 দিন হলো তোমার সোমবার আর শনিবার, আর নাহলে আমরা সব দিনই কিন্তু আমিষ খাই। তোমরা কোন কোন বার খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই, আর কোন কোন বার খেতে নাই অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু কিছুই জানি না। দেখো সকালবেলা চিংড়ি মাছ নিয়ে আসার পরেই কিন্তু এই যে আমি আবার চিংড়ি মাছ বাছতে বসে গিয়েছি। আর চিংড়ি মাছ বাছতে না ভাল লাগে, কিন্তু ওই যে কাটা পোটে না, সেই কাটা জন্য আমার হেভি ভয় লাগে জানো তো। তাও দেখো আমি অল্প কড়াই চিংড়ি মাছ বেছে তারপরে চলে গিয়েছি, তারপরে আবার ধুয়ে ঠুয়ে রান্না করেছি। আর আজকে জানো তো আমি কিভাবে রান্না করব? আজকে আমি কোনো মালাইকারি না, কিছু না, এমনি সাদা ঝোল করব। কারণ গরমের ভিতরে না ওই সর্ষা, তারপরে হলো তোমার নারকেল, মালাইকারিতে তো নারকেল লাগে, নারকেল দিলে না আমাগো অ্যাকচুয়ালি হজম হয় না, বলে না কুকুরের পেটে ঘিস হয় না, সেরকম আমাগো, বুঝছো? মানে গরমের দিনে না ওইসব আর সয় না পেটে। তার জন্যই আজকে পুরা সাদা মানে মাছের ঝোল যেইভাবে করে সেইভাবেই কিন্তু আজকে চিংড়ি মাছ করব। পুরা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুক শেয়ার করছি সেইটুকুই তোমরা দেখে নাও, অবশ্যই ভালো লাগবে। আর চিংড়ি মাছ তোমরা কোন কোনভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু মালাইকারি জানি যে, কিন্তু আমি না অত ভালো করে কোনো দিন করি নাই, তো অত জানি না। তাই দেখো আজকে আমি যেইভাবে করব সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর জানো তো এই মাছ যদি বেশি ভাজা হয় না তাহলে রবাটের মতন হয়ে যায়। আর এই চিংড়ি মাছ কিন্তু না ভেজে তরকারিতে খালি কাঁচাটা দিলেও কিন্তু হেভি টেস্ট লাগে, কিন্তু একটু ভেজে দিই এ আবারও কাঁচা মাছ খেতে চায় না, অনেক নকশা। তার জন্য একটু ভেজে দিচ্ছি। আর ভাজা মাছ খেতে তো আমার খুব ভালো লাগে। কয়টা ভাত আছে, ভাবছি যে ভাজা মাছ দিয়ে ভাত দিয়ে তাই খাবো। এই দেখো সব কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরে এই যে তরকারি বসিয়ে দিয়েছি। বললাম না যেমন মাছের ঝোল করে সেইভাবেই কিন্তু আমি আজকে চিংড়ি মাছটা রান্না করব। আর জানো তো আমি ভয়েস দিচ্ছি আর আমাদের এই পাশেই কিন্তু মানে বোরিং খুঁজতেছে, এত আওয়াজ। আমি মানে ভয়েস দেবো করে ভাবতেছি সকাল থেকে, কিন্তু এই আওয়াজ কমতেছে না বলে দিতেই পারছি না। তারপরে ভাবছি যে না দিলে তো আর হবেই না, আর আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে যাবে। তাই দেখো ভিডিওগুলো না ছাড়লে নাই, তাই যেইভাবে করে আমি ভয়েস দিচ্ছি আর ছাড়ছি। দেখো রান্নাবাড়া করা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু অনেকই বাসন থাকে। তোমরা তো সবাই জানো যে রান্নাবাড়া করার পরে এই বাসন ধুতেই না হেভি কষ্ট লাগে। না হলে আমার রাঁধতে বাড়তে কোনো ঝামেলা নেই, কষ্ট নেই, এই বাসন ধুইতে আমার বেশি বিরক্ত লাগে। তাও কি আমাদের অল্প বাসন হয়, 2জন মানুষের, আর কি হয় বলো তো? এই 2জন মানুষের বাসন ধুতে কিছুই লাগে না। আমি আগে যখন বাসন ধুতাম তখন কত কত বাসন ধুতাম, তারপরে মাঝখানে আমার একদম আমি কাজ টাজ করা বন্ধ করে দিয়েছি। এক জায়গায় জব করতাম যে মাগুরোতে, দামনজিরি, তখন কিন্তু আবার কিছু করতে ইচ্ছা করতো না, মানে আলসা ধরে যাইত। তারপরেই যেই আমি আবার বন্ধুগা গেলাম, 2 বছর থাকলাম ওইখানে, ওই জায়গা তো নিজের সব করে খেয়ে দিয়ে তারপরে যা লাগতো সেইখানে কিন্তু আবার অভ্যাস হয়ে গেছিলো। তাই এই অভ্যাসটা হয়ে ভালোই হয়েছে। এখন কিন্তু আমার আর অসুবিধা হয় না, কষ্ট হয় না। না হলে না আমার কাম করতে হেভি কষ্ট লাগতো, আর অনেক আলসা হয়ে গেছিলাম জানো তো। দেখো তুমি যদি 5 বছর ধরে এক জায়গা থাকো, সেরপরে ওইখানে কিছুই করবা না, রান্দা না বাড়া না, কিছু কাম না, আরামসে বসো খাও, সেই যদি চাকরি পাও, সেই যদি 5 বছরে অভ্যাস হয়ে যায় কি না, সেই 5 বছরে ভিতরে অভ্যাস হয়ে গেছিলো আর অনেক আলসা হয়ে গেছিলাম। তারপরে 2 বছর আবার খাটনিদারের কাছে পড়েছিলাম, 2 বছর অনেক খাটনি করেছি, সেইখানেই কিন্তু আবার কাজ শিখে গিয়েছি। তার জন্য আর অসুবিধা নেই। তোমরা কাজ করতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট